সফলতা অর্জন করা যদি খুবই সহজ হতো, তাহলে কি পৃথিবীর কোনো মানুষই অসফল থাকতো? নিশ্চয়ই নয়। কিন্তু আমি যদি আপনাকে বলি, আপনার মধ্যে লুকিয়ে থাকা সমস্ত ক্ষমতাগুলোকে আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে সফলতা অর্জন করা আপনার পক্ষে খুবই সহজ ব্যাপার হয়ে উঠবে। আসুন একটা গল্পের মাধ্যমে বিষয়টা বুঝি। এক দেশে, একটি পাহাড়ের পাদদেশে একটি ছোট্ট গ্রাম ছিল। সেখানে এক যুবক বাস করত, যে অলসতার জন্য বিখ্যাত ছিল। যখন গ্রামের অন্যান্য লোকজন মাঠে কিংবা কর্মশালায় কাজে ব্যস্ত থাকত, তখন সে একটি গাছের নিচে শুয়ে ঘুমাতো আর স্বপ্ন দেখত। একদিন এক জ্ঞানী সন্ন্যাসী সেই গ্রামে এলেন। তিনি যখনই ভিক্ষা চাইতে যেতেন, দেখতেন সেই যুবকটি ঠিক ওই একই গাছের নিচে ঘুমিয়ে রয়েছে। একদিন সন্ন্যাসী তার কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, তুমি সারাক্ষণ এখানে শুয়ে থাকো কেন? মাঠে কাজ করতে পারো না? যুবকটি গা ছাড়াভাবে উত্তর দিল, আহ, আমাকে ঘুমোতে দিন। মাঠে কাজ করা খুব কষ্টের, আমি তা পারি না। সে কোনো আগ্রহই না দেখিয়ে আবার শুয়ে পড়ল। যুবকের অলসতা দেখে সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, তুমি কি ধনী হতে চাও? এই প্রশ্নে যুবকের কৌতূহল জেগে উঠল। সে উঠে বসে বলল, হ্যাঁ নিশ্চয়ই, আপনি কি আমাকে ধনী বানাতে পারবেন? সন্ন্যাসী হেসে পাহাড়ের দিকে ইশারা করে বললেন, ওই পাহাড়ের ওপারে একটা গুহা আছে, যেখানে এক অমূল্য হীরকখণ্ড লুকানো আছে। যদি তুমি সেটা খুঁজে পাও, তাহলে চিরদিনের জন্য তুমি ধনী হয়ে যাবে। যুবকটি আগ্রহী হলেও একটু দ্বিধায় পড়ল। সে বলল, কিন্তু পাহাড়ে ওঠা তো খুবই কঠিন। সন্ন্যাসী বললেন, তুমি যদি এটুকুও না পারো, তাহলে থাক, ধনী হওয়ার কথা ভুলে যাও। সন্ন্যাসী চলে যেতে লাগলেন, কিন্তু যুবক তাকে থামিয়ে বলল, ঠিক আছে, আমি যাব, কিন্তু আপনি সত্যি বলছেন তো ওখানে হীরকখণ্ড লুকানো আছে? সন্ন্যাসী মাথা নাড়লেন আর সতর্কতা স্বরূপ বললেন, তবে গুহাটা পাহাড়ের অন্য পাশে, তাই পথটা সহজ নয়। যুবক তারপর রোমাঞ্চিত হয়ে যাত্রা শুরু করল। পাহাড় বেয়ে ওঠা খুব কঠিন ছিল। সে খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু ঠান্ডা হাওয়া আর হীরকখণ্ডের আশায় সে এগিয়ে চলল। দীর্ঘ সংগ্রামের পর সে পাহাড়ের চূড়ায় পৌঁছল। চারপাশে অপূর্ব দৃশ্য দেখে তার মনে এক অদ্ভুত আনন্দের সৃষ্টি হলো। এবার তাকে নামতে হবে। নামার পথ আরও বিপজ্জনক। সে বারবার পড়ে যাচ্ছিল, আহত হচ্ছিল, কিন্তু থামেনি। হীরকখণ্ডের আশায় সে ক্রমাগত এগিয়ে চলল। অবশেষে সে গুহায় পৌঁছল, কিন্তু সেখানে কোনো হীরকখণ্ডই ছিল না। সে বহুবার খুঁজে দেখল, কিন্তু কিছুই পেল না। হতাশ হয়ে পড়ল। ভাবল, সন্ন্যাসী আমার সঙ্গে প্রতারণা করলেন কেন? এখন তার ফিরে যেতে হবে। কিন্তু পাহাড়ে আর একবার ওঠার সাহস পাচ্ছিল না। সে এক মুহূর্ত ভাবল, এখানেই থেকে যাব, নাই বা ফিরে গেলাম। কিন্তু সে জানত এখানে বেশি দিন বাঁচা সম্ভব নয়। তাই ক্লান্তি সত্ত্বেও সে সাহস করে ফেরার উদ্দেশ্যে রওনা দিল। অনেক কষ্ট করে অবশেষে সে গ্রামে ফিরে এলো। সর্বপ্রথম সন্ন্যাসীর কাছে গিয়ে বলল, আপনি মিথ্যে বলেছিলেন, সেখানে কোনো হীরকখণ্ড ছিল না। সন্ন্যাসী হাসলেন আর বললেন, কিন্তু আমি মনে করি তুমি হীরকখণ্ড পেয়ে গেছো।
যুবক অবাক হয়ে গেল। সন্ন্যাসী বললেন, বন্ধু, তুমি পরিশ্রমের হীরকখণ্ড পেয়েছ। আগে তুমি মাঠে কাজ করতে চাইতে না, আর এখন তুমি পাহাড় ডিঙিয়ে ফিরে এসেছ। এখন তুমি পরিশ্রমী ও দৃঢ় প্রতিজ্ঞ হয়েছ। আর এটাই হলো আসল হীরকখণ্ড। এর সাহায্যে তুমি জীবনে সব কিছু অর্জন করতে পারবে। এই কথা শুনে যুবকের চোখ খুলে গেল। সে বুঝতে পারল যে সে চাইলেই এতদিন অনেক কিছুই করতে পারত, কিন্তু অলসতা তাকে আটকে রেখেছিল। এখন সে বুঝতে পারল যে তার মধ্যে সেই হীরকখণ্ড বা পরিশ্রমের শক্তি আছে। এই নতুন উদ্যম ও আত্মবিশ্বাস নিয়ে সে কাজ শুরু করল। সেই দিন থেকেই সে প্রতিদিন খেতে কাজ করতে লাগলো, আর খুব শীঘ্রই গ্রামের অন্যদের কাছে সুনাম অর্জন করে ফেলল। কারণ গ্রামের অন্যদের তুলনায় সে অনেক বেশি পরিশ্রম করার ফলে খুবই দ্রুততার সঙ্গে তার উন্নতি লাভ হচ্ছিল। বন্ধুরা, আমাদের জীবনেও আমরা অলসতা ও দেরি করার প্রবণতা অনুভব করি। এই গল্পটি আমাদের দেখালো অলসতার প্রকৃত কারণ কি। অলসতার প্রকৃত কারণ হলো উদ্দেশ্যের অভাব। মানুষের জীবনে যদি কোনো পরিষ্কার লক্ষ্য না থাকে, তাহলে সে সহজেই অলস হয়ে পড়ে। যেমন গল্পের যুবকটি প্রথমে অলস ছিল, কিন্তু যখন সে হীরকখণ্ডের কথা শুনল, তখন তার মধ্যে লক্ষ্য তৈরি হলো। আমাদের জীবনেও লক্ষ্যহীনতা আমাদের পিছনে টেনে রাখে, কিন্তু কোনো এক প্রবল ইচ্ছা বা লক্ষ্য থাকলে তা অলসতাকে খুব সহজেই দূর করতে পারে। দ্বিতীয়ত, সহজ বিকল্প। যুবকটি গ্রামে আরামে ছিল। খাদ্য, আশ্রয় এগুলো তার কাছে সহজলভ্য ছিল। কিন্তু যখন সে পাহাড় পার করল, তখন বুঝতে পারল পরিশ্রম ছাড়া বড় কিছু পাওয়া সম্ভব নয়। আমাদের জীবনেও যদি সহজ পথে সব কিছু পেয়ে যাই, তাহলে আমরা কঠিন পথ এড়াতে চাই। কিন্তু যখন আমরা নিজেদের এমন পরিস্থিতিতে ফেলি যেখানে সাফল্য ছাড়া বিকল্প নেই, তখন আমরা প্রকৃত উদ্যোগ নিই। তৃতীয় কারণটি হল নিজের ক্ষমতা সম্পর্কে অজ্ঞাত থাকা। যুবকটি কখনো ভাবেনি যে সে পাহাড় ডিঙোতে পারবে, কিন্তু যখন সে তা করল, তখন তার আত্মবিশ্বাস জন্মালো। আমাদের সকলের মধ্যেই সম্ভাবনা লুকিয়ে আছে, কিন্তু অলসতার কারণে তা প্রকাশ পায় না। এই গল্পটি শেখায় পরিশ্রমই আমাদের উন্নতির চাবিকাঠি। এটি আমাদের স্বপ্ন পূরণে সাহায্য করে, দক্ষতা গড়ে তোলে ও জীবনে সতর্কতা আনে। অতএব আসুন আমরা অলসতাকে জয় করি, নিজের ভেতরের শক্তিকে চিনে নিই এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলি। কারণ প্রকৃত হীরকখণ্ড আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে রয়েছে, আমাদের নিরলস চেষ্টা ও অটল সংকল্পের মধ্যে। আমার ভিডিওগুলো আপনাদের যদি গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।